যুদ্ধ 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 ধেয়ে আসছে পৃথিবীর চার দিক থেকে। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে শুধু যুদ্ধের আয়োজন। এত যুদ্ধের আয়োজন কেন? কিসের জন্য? এরা কি থাকবে সারা জীবন পৃথিবীতে? এই যে ইরানের দিকে যুদ্ধ ধেয়ে আসছে, একদম স্বপ্রণোদিত যুদ্ধ। ইরানের ভিতরে সংকট ছিল, অর্থনৈতিক সংকট, মন্দা এবং দীর্ঘ যুদ্ধের কারণে তাদের সমাজে যে সংকট তৈরি হয়েছে সেগুলোর দিকে রাষ্ট্রযন্ত্রের অনেক দুর্বলতা ছিল। যুদ্ধ করবে, যুদ্ধের জন্য অস্ত্র বানাবে, প্রতিরোধ করবে, সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখবে, নাকি নিজস্ব জনগণকে রক্ষা করবে? এই টানাপোড়েনের মধ্যে ইরান যাচ্ছে অনেক দিন থেকে। এবং তার চেয়েও বড় সংকট হয়েছে ইরানের প্রাকৃতিক সমস্যা। ইরানে প্রচণ্ড ধরনের খরা হচ্ছে এবং সেখানে জলসংকট পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি পরিস্থিতি তৈরি করেছে। সেখানে খাবার পানি সংকট, ইন্ডাস্ট্রি চলছে না পানির সংকটে, তাই উৎপাদন ব্যবস্থাও হচ্ছে ব্যাহত। সে কারণেই হচ্ছে মূল্যস্ফীতি, সে কারণেও বাড়ছে সংকট। ইরান সরকার বাধ্য হয়ে তেহরানের এই ঐতিহ্যবাহী রাজধানীকে 1000 কিলোমিটার দূরে একটি স্থানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তেহরানে পানি পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে ইরানের বাস্তবতা। সেই অবস্থায় মার্কিন সাম্রাজ্যবাদ যখন 12 দিনের যুদ্ধ করল, ইসরায়েলি আধিপত্যবাদকে সাথে নিয়ে মার্কিন আগ্রাসন যখন 12 দিনের যুদ্ধে গড়ালো, তখন ইরান যখন যুদ্ধে প্রায় জয়ী হয়ে গেল, তখন ত্রাহি ত্রাহি করে ইসরায়েল যুদ্ধবিরতির জন্য আমেরিকাকে ধরল এবং আমেরিকা যুদ্ধবিরতি চাইল। সেই যুদ্ধবিরতির পর থেকে মার্কিন যুদ্ধবাজরা সুযোগের সন্ধানে এতটাই যুদ্ধংদেহী তারা হয়ে উঠেছে, যে কোনো মূল্যে ইরানকে দমাতে হবে, থামাতে হবে। ইরানের সাথে যুদ্ধ করে পারা যায় না, তাই তারা দাঙ্গা বাঁধিয়ে দিল ইরানের ভেতরে। ইরানের সংকট ছিল বিরাট সংকট, সেটি অনস্বীকার্য, কিন্তু সেই সংকট নিয়ে যে আন্দোলন সংগ্রাম, সেখানে বিদেশি এজেন্টরা ঢুকে গেল এবং রেজা পাহলাবিকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তার মাধ্যমে ইরানের যারা সুবিধাবাদী তাদেরকে কিনে নেওয়া হলো। সেই সংকট এতটাই বড় হলো যে আন্দোলনের মাঝখান থেকে পুলিশকে গুলি করা হলো, পুলিশকে হত্যার পরে আন্দোলনকারীদের হত্যা করা হলো। সেই সমস্ত ডকুমেন্টস যখন ইরান সরকারের হাতে চলে আসলো, খামেনি যখন উদাত্ত আহ্বান জানালেন জনগণকে, 12 লক্ষের মতো মানুষ সমবেত হলো শুধু তেহরানে। ইরান জুড়ে সরকারের পক্ষে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সোচ্চার জনগণ। তারপরও যখন আমেরিকা দেখলো এই কৌশলেও ইরানকে পর্যদস্ত করা গেল না, কারণ এবার খামেনি একদম ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরে এসছে, সেই অবস্থায় আমেরিকা এখন একটি জোরপূর্বক যুদ্ধ নিয়ে এসছে ইরানের ঘাড়ে। যুদ্ধ লেগে যেতে পারে, হয়তো এই ভিডিও প্রকাশিত হওয়ার আগেই একটি আক্রমণও হয়ে যেতে পারে। সেই আক্রমণের তোড়ে সেই সাম্রাজ্যবাদী চক্রের, পাশ্চাত্য বিশ্বের যৌথ শক্তির কাছে ইরান হয়তো কিছুই নয়। সেই যুদ্ধে হয়তো খামেনি মারা যেতে পারে, খামেনির লাশ হয়তো ইরানের রাস্তায় পড়ে যেতে পারে এবং তা দেখে উল্লাস করতে পারে সাম্রাজ্যবাদী বিশ্ব। কিন্তু ইতিহাস তো কখনো আপোষকামীদের সম্মান জানায় না। খামেনি যে লড়াই করে যাচ্ছেন, এই যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার লড়াই, সেই লড়াই তাকে এক মহিরুহ বানিয়েছে। তিনি জীবন্ত অবস্থায় এক মহিরুহ, তার মৃত্যু তাকে আরো বড় করে তুলবে অবশ্যম্ভাবীভাবে। আমরা সাদ্দামকে দেখেছি, আমরা গাদ্দাফি দেখেছি, তাদেরকে হত্যা করে অনেক উল্লাস প্রকাশ করা হয়েছিল, কিন্তু যারা উল্লাস প্রকাশ করেছিল তাদেরকে আজকের প্রজন্ম চেনেই না, অথচ পৃথিবীর ইতিহাসে জলজলে তারা হয়ে চলছেন সাদ্দাম এবং গাদ্দাফি। আমরা চে গুয়েভারাকে দেখেছি, আমরা মার্টিন লুথার কিংকে দেখেছি, তাদেরকে হত্যা করেও হত্যাকারীরা উল্লাস প্রকাশ করেছিল, কিন্তু তারা রয়েছেন পৃথিবীর ইতিহাসের বিশাল সম্মানিত আসনে। খামেনিও সেরকমই এক আসন অলরেডি তৈরি করে ফেলেছেন। আর খামেনির যদি হত্যা করা হয়, খামেনিকে যদি ছিঁড়ে খুবলে খাওয়া হয়, ইরানকে যদি তছনছ করা হয়, তবু খামেনি এবং ইরান পৃথিবীর ইতিহাসে বিশাল সম্মানের আসনে আসীন থাকবেন। পাশাপাশি ইরান যুদ্ধে কত হাজার হাজার মানুষের মৃত্যু হবে, কত লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হবে। প্রতিটা যুদ্ধই তো একটি মর্মান্তিক বাস্তবতা। ইরাক যুদ্ধে
4 থেকে 7 মিলিয়ন ধারণা করা হয় মানুষ, মানে 40 লক্ষ থেকে 70 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। হত্যা শিকার হয়েছেন তারা। একটি যুদ্ধ একটি জাতিকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এমনকি গাদ্দাফির দেশেও, শুধু গাদ্দাফিকে যখন মারা হয় তখন থেকে সামান্য কিছু দিনের মধ্যে 30,000 মানুষ মারা গিয়েছে। এই তো সম্প্রতি আমরা দেখেছি একতরফা একটি ছোট্ট ভূখণ্ডে গাজায় ইসরায়েলি আক্রমণে প্রায় 2.5 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, এবং ঘর বাড়ির যে চেহারা সেগুলো তো আপনারা দেখেছেন। দর্শক, এই যে পৃথিবীর অবস্থা, এই যে যুদ্ধংদেহী পৃথিবী, এ থেকে হয়তো আমাদের মুক্তিই নেই। এই সাম্রাজ্যবাদী চক্র, তাদের লোলক থাপা থেকে পৃথিবীর কোনো দেশই হয়তো কোনোদিন বেঁচে থাকতে পারবে না। তবুও সংগ্রাম চলবে, তবুও বিপ্লবীরা দাঁড়িয়ে যাবেন খামেনির মতো, এবং সাদ্দামের মতো, এবং গাদ্দাফির মতো, এবং চে গুয়েভারার মতো। তারা দাঁড়াবেনই। তারা মৃত্যু জেনেও দাঁড়াবেন, লড়াই করবেন এবং শহীদ হবেন। তারা জানেন তারা পৃথিবীর ইতিহাসে সম্মানিত আসনে চলে গেছেন। খামেনির সম্মান আমেরিকা কিংবা ট্রাম্প কিংবা এই যে নেতানিয়াহু, এরা কি রুখতে পারবে খামেনির সম্মান কখনো? এরা কি খামেনির মতো সম্মানিত হতে পারবে কখনো? অসম্ভব। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক শুভকামনা।